হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। বন্ধুরা, আগের পর্বের ভিডিওতে আপনারা দেখেছেন সোনপ্রয়াগ থেকে আমরা প্রায় 18 ঘন্টা পায়ে হেঁটে এসে পৌঁছেছিলাম কেদারধামে। এই যাত্রাটা খুব একটা সহজ ছিল না আমার কাছে। দুর্গম পাহাড়ি চড়াই, কখনো বৃষ্টি, কখনো তুষারপাত, বড় বড় পাঁচিলের সমান গ্লেশিয়ার, প্রচণ্ড ঠান্ডা ও রাতের অন্ধকার বাধা হয়ে দাঁড়ালেও মহাদেবের কৃপায় শেষ পর্যন্ত আমরা এসে পৌঁছাই কেদারধামে। আজ 2রা মে। কেদারনাথ মন্দিরের কপাট আজ থেকে খুলে দেওয়া হবে বিগত 6 মাসের জন্য। আর দেখুন আমাদের রুমের বাইরে কত বরফ জমা হয়ে আছে। আর এই যে দেখুন এখানে একটি কুণ্ড রয়েছে আর তার পাশে যাত্রীরা টেন্ট লাগিয়ে কালকে রাতে ছিল। এখনো দেখুন দূরের পাহাড়ে আলো সেভাবে ফোটেনি। দূরে কত দোকান, যেখানে কত লাইট জ্বলছে আর কত প্রসাদ নিয়ে সমস্ত মানুষেরা বসে গেছে। রাস্তা পরিষ্কার চলছে, কারণ বহু যাত্রী আজকে আসবে, বহু মানুষ এখানে এসে কিছুক্ষণের মধ্যে হাজির হবে। চলুন আমরা এগাচ্ছি মন্দিরের দিকে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। বন্ধুরা, এই মুহূর্তে আমি আছি আমার স্বপ্নপুরীতে, যা হলো কেদারনাথ। আপনারা তো সকলেই জানেন আমি মহাদেবকে ছাড়া আর অন্য কিছু ভাবতেই পারি না। আর আমি এতদূর আসতে পেরে নিজেকে ধন্য মনে করছি। কালকে রাত্রি 10:30 বেজে গেছিলো এখানে পৌঁছাতে এসে প্রচণ্ড শরীর খারাপ লাগছিলো। ভাবছিলাম আজকে হয়তো সকালে আমি উঠতেই পারবো না, কিন্তু আমার 4টে থেকে ঘুম ভেঙে গেছে, জানি না কেন, হয়তো বাবার টানে। বাবার মন্দির আজকে ওপেন হবে, তাই জন্যে এখানে ধুমধাম করে বাদ্যির সঙ্গে বাবার মন্দির খোলা হবে। নানা ফুল দিয়ে মন্দির সাজানো হয়েছে, সামনে অনেক ভক্তগণ জড়ো হয়েছে। চলুন আমরাও তাদের মধ্যে গিয়ে জড়ো হই আর দেখাই আপনাদের কপাট খোলার দৃশ্য। আশা করছি আপনারাও বাড়িতে বসেই আনন্দ উপভোগ করতে পারবেন। আর দেখুন দূর দূরান্ত থেকে মানুষ এসছে, মিডিয়া এসছে, ইউটিউবাররা তো এসছেই, আর নানা সাধু সন্ত এবং দেশ বিদেশ থেকেও নানা মানুষ এসছে। চলুন এগিয়ে যাওয়া যাক। দেখুন এখন 6টাও বাজেনি আর কি পরিমাণে লাইন পড়ে গেছে। আর দূরে পাহাড়ে দেখুন কি সুন্দর বরফে আবৃত। আর লাইনে যারা দাঁড়িয়ে আছে তাদের সাথে কথা বলে জানতে পারলাম যে তারা রাতে 1:30-2টো থেকে এখানে লাইনে দাঁড়িয়ে আছে। সাদা বরফে ঢাকা পর্বত শৃঙ্গের মাঝে কেদারধাম আজ ফুলে ফুলে আবৃত। বহু মানুষ আজ অনেক মনোবাসনা নিয়ে এসেছে কেদারধামে। সকলেই বাবার এই কপাট খোলার দৃশ্য দেখতে আগ্রহী। সকলেই সেই মহেন্দ্রক্ষণের অপেক্ষায় রয়েছে যখন বাবার কপাট খুলে দেওয়া হবে সর্বসাধারণের জন্য। আর সেই সবার মাঝে আমিও একজন, যে আজকে এখানকার প্রতিটা মুহূর্ত ক্যাপচার করতে চায়। কারণ আমি জানি বাবার সকল ভক্তদের পক্ষে সম্ভব হয়নি আজ এখানে উপস্থিত থাকা। আর সেই সকল ভক্তদের জন্য আজকে আমার একটি ছোট্ট প্রচেষ্টা। এই মুহূর্তে সম্পূর্ণ কেদারধামকে সুরক্ষা বলয়ে মুড়ে ফেলা হয়েছে। উত্তরাখণ্ড পুলিশের ডিজি অফিসার এবং অনেক উচ্চপদস্থ অফিসারদের পাশাপাশি মিলিটারি ফোর্সও রয়েছে এখানে, যেমনটা আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন। আর এই যে আমি ব্যারিকেডের একদম সামনে বসে আছি। এই মুহূর্তে এখানকার মুখ্যমন্ত্রী এখানে এসে হাজির হয়েছে, ওই যে সামনে। इधर भी आएंगे। केदारनाथ बाबा की हर हर महादेव, हर हर महादेव, हर हर महादेव। हर हर
धन्यवाद। ये भी आए। ओहो, क्या हुआ, नींद आ रही है? नींद आ रही है, चलो चलो बना सामने देखो बेटा। एक फोटो खींचेंगे। एक मिनट ठीक है। हर हर महादेव। কপাট খুলে দেওয়া হলো। के आधार पर ही ड्रोन संचालित होगा और इसके अतिरिक्त जो भी ड्रोन संचालित कर रहे हैं उनके ड्रोन को सीज कर दिया जाएगा। বন্ধুরা এই মুহূর্তে বাবার কপাট খুলে দেওয়া হয়েছে। এখানকার যিনি মুখ্যমন্ত্রী ছিলেন পুষ্কর সিং ধামি, উনিও এসেছিলেন কপাট খোলার সময়। আপনারা তো ভিডিওর মাধ্যমে সবটাই দেখতে পেলেন। আর বাবার মন্দিরে বাবার দর্শন করব, অবশ্য সেই ভিডিও আপনাদের সাথে আমি শেয়ার করতে পারবো না, কারণ মন্দিরের ভেতর তো ক্যামেরা অ্যালাউ নেই। তবে বাবার এই ধামে এসে আমি নিজেকে পূর্ণ মনে করছি। আর আপনারা আসুন, বাবার দর্শন করুন এখানে এসে। আর মন্দির ছাড়াও এখানে আরও আশেপাশে অনেক ছোট ছোট মন্দির আছে, সেগুলো আপনাদের দেখাবো ভিডিওর মাধ্যমে। মন্দির খোলার সাথে সাথেই ভক্তেরা একে একে মন্দিরে প্রবেশ করছে, বাবার দর্শন করছে। আর আমিও খুবই তাড়াতাড়ি বাবার দর্শনে যাব, তাই চলুন তার আগে সমস্ত ব্যবস্থাগুলো করে নিই। এই মুহূর্তে মন্দিরে প্রবেশ করতে গেলে রয়েছে অনেক নিয়ম, চলুন সেগুলোর একে একে আপনাদের দেখিয়ে দিই। এখানে এই মুহূর্তে ভান্ডারা চলছে, লুচি সবজি দিচ্ছে সবাইকে, চলুন দেখি।
এখানে ভান্ডারা লেগেছে কেদারনাথে আজকে প্রথম দিন বলে। লুচি, চানা আর সুজি দিচ্ছে, নিয়ে আসি সুজিটা। এই মুহূর্তে আমরা এগোচ্ছি কেদারনাথ মন্দির থেকে কিছুটা দূরে, যেখানে ওম রয়েছে। আর সেখান থেকেও কিছুটা দূরে মন্দাকিনী নদীর উপর তৈরি হয়েছে নতুন ব্রিজ, আর সেটা পার করলেই রয়েছে রেজিস্ট্রেশন সেন্টার, যেখান থেকে আমরা আমাদের পার্চি দেখিয়ে মন্দিরে ঢোকার এন্ট্রি পাস পাবো। আর দেখুন এখানেও চলছে ভান্ডারা, আর কি বিশাল লাইন পড়েছে। এই দেখুন, এই মুহূর্তে দর্শন করার জন্য বাবার টোকেন দেবে, সেই টোকেন নিয়ে আপনাদের এগাতে হবে, যার জন্য আপনাদের রেজিস্ট্রেশন দরকার, আধার কার্ড দরকার। হ্যাঁ, তো বন্ধুরা, আপনারা যদি এখন বাবা কেদারের দর্শন করতে চান, এই মুহূর্তে 2025-এর নিয়ম অনুযায়ী আপনাদের রেজিস্ট্রেশন করে এখানে আসতে হবে। আর রেজিস্ট্রেশন করে এখানে এসে টোকেন কাউন্টার থেকে আপনাদের সেই রেজিস্ট্রেশন দেখাতে হবে, তাহলে আপনাদের এরকম টোকেন দেওয়া হবে। আর এই টোকেন নিয়ে আপনাদের লাইনে দাঁড়াতে হবে, তবেই কিন্তু আপনারা বাবার দর্শন করতে পারবেন। আপনারা যদি ভাবেন যে এখানে ভিআইপি লাইন করে দর্শন করবেন, এই মুহূর্তে সেটা সম্ভব নয়, হয়তো পরে হবে, কিন্তু এই 1 মাসে কোনো সম্ভব নয়। এই যে আমাদের হয়ে গেছে টোকেন, আর আমরা এখন যাচ্ছি বাবার দর্শন করতে। জয় শ্রী কেদার। এই মুহূর্তে আমি আছি মন্দাকিনী ব্রিজে, আর চলুন এই দেখুন নিচে দিয়ে মন্দাকিনী নদী বয়ে চলেছে, আর তার উপর এত সুন্দর করে ব্রিজ তৈরি করা হয়েছে। নিচে এখনো কাজ হচ্ছে, আর এই মুহূর্তে আগে আমরা যাচ্ছি বাবা কেদারের দর্শন করতে। দর্শন করে তারপর সব কিছু। কত প্রসাদের দোকান, এদিকে সব হোটেল, এগুলো কেদারি। এখানে কাপড় জামাও বিক্রি হচ্ছে, জুতোও দেখলাম আছে, ওষুধের দোকান আছে, সামনে রেস্টুরেন্টও আছে, এখানে খাবার দোকান দেখুন, সামনেও খাবার পাওয়া যাচ্ছে। এই যে এত দূর পিঠু আপনাদের নিয়ে আসবে পিঠে করে, বলছে মন্দির। আমরা এখন লাইনের দিকে যাব, আর এই হচ্ছে লাইন। এখানে জুতো রাখার ব্যবস্থা আছে। কেদারনাথ মন্দিরে এই মুহূর্তে এসেছিলেন জ্যোতির্মঠের শঙ্করাচার্য স্বামী অভিমুক্তেশ্বরা নন্দ সরস্বতী মহারাজ। ওনার দর্শন পেয়ে আমি নিজেকে ধন্য মনে করছি। আমি দাঁড়িয়ে আছি কেদারধামে, আর আমার পিছনে আপনারা যেটা দেখছেন সেটা হচ্ছে ভৈরবনাথ মন্দির। ভৈরবনাথ মন্দির কালকে ওপেন হবে, আর এখান থেকে আপনারা চড়াই করে এই 1-1.5 কিলোমিটার পায়ে হেঁটে যেতে পারেন ভৈরবঘাটে। এছাড়া আপনারা ডুলি করেও যেতে পারেন, ডুলিতে 1000 টাকা নেবে। এখনই কথা বললাম একজনের সাথে, মানে পার পার্সন 1000 টাকা। আমরা যেতে পারছি না, কারণ কাল থেকে আমার প্রচন্ড শ্বাসকষ্ট হচ্ছে। এখানে সেই ডাক্তার দেখালাম, ডাক্তার বেশি চড়াই চড়তে আমাকে বারণ করছে, সেই সমস্ত কারণে আমি আর যাচ্ছি না। তবে এখান থেকে আপনাদের ভৈরবঘাটে দর্শন করাচ্ছি, দেখে নিন। এই মুহূর্তে আমরা চলে এসেছি কেদারনাথ মন্দিরের একদম পিছনে। কেদারনাথ মন্দিরের একদম পিছনে রয়েছে অমৃতকুণ্ড। কেদারনাথ মন্দিরে যখন আপনারা মহাদেবকে জল অর্পণ করেন, আর সেই জলটি এসে জমা হয় এই কুণ্ডে, আর এখান থেকে ভক্তেরা এই জল বাড়ির উদ্দেশ্যে নিয়ে যায়। বন্ধুরা, এই মুহূর্তে আমরা চলে এসেছি মন্দিরের আরও একটি অপর সাইডে, আর দেখুন এখান থেকে দূরে রয়েছে ভীমশিলা, আর এই ভীমশিলার কাছে আমরা এখন যাব। চলুন আপনাদেরকে নিয়ে যাই ভীমশিলার কাছে। বন্ধুরা, এই মুহূর্তে আপনারা আমার পিছনে দেখছেন ভীমশিলা। 2013 সালে যখন আপদা এসেছিল, মেঘভাঙা বৃষ্টি হয়েছিল এবং চোরাবাড়ি গ্লেশিয়ার ফেটে জল এদিকে আসে, এবং সেই সময় এই
পাথরটি উপর থেকে, পাহাড়ের উপর থেকে একদম নেমে এসে এই স্থানে মন্দিরের ঠিক পিছনে এসে দাঁড়িয়ে যায় এবং জল দুদিক দিয়ে বিভক্ত হয়ে বেরিয়ে যায়। অসাধারণ সুন্দর এই স্থান এবং এই শিলার দিব্যতা অনেক বেশি। এই শিলাটিকে ভক্তগণ ভীমশিলা নাম দিয়েছে। আপনারা কেদার মন্দিরের ঠিক পিছনেই এই শিলাটি দর্শনে আসতে পারেন। এই মুহূর্তে আমরা যাচ্ছি আদিগুরু শঙ্করাচার্যের যে প্রতিমাটি এখানে রয়েছে সেটি দর্শন করতে। চলুন দেখাই আপনাদের। কেদারনাথ মন্দির থেকে প্রায় 600 মিটার দূরে অবস্থিত আদিগুরু শঙ্করাচার্যের সমাধিস্থল। চলুন আমরা প্রায় পৌঁছে গেছি সেই সমাধিস্থলের কাছে। দেখুন এখানে লেখা আছে শ্রী আদি শঙ্করাচার্যজি সমাধি। আর চলুন আপনাদের ভেতর থেকে দেখাচ্ছি এখন। কেদারনাথে যে ভয়ানক বিপর্যয় ঘটে তাতে আদিগুরু শঙ্করাচার্যজির যে প্রাচীন সমাধিস্থলটি ছিল সেটি বিলুপ্ত হয়ে যায়। তারপর 2021-এর নভেম্বর মাসের 5 তারিখে আমাদের দেশের প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদীজি উনি আবার নতুনভাবে এই জায়গাটি ইনগ্রেশন করেন। দেখুন আমরা এখন ঢাল দিয়ে নেমে যাচ্ছি আর দেওয়ালে কত সুন্দর সুন্দর মন্ত্র লেখা আছে, কর্পূর গরম করুণাবতারম। এছাড়া লেখা আছে দেখুন আরও নানা মন্ত্র। আর দেখুন এই মুহূর্তে আমরা পৌঁছে গেছি একদম নিচে। আর এই রয়েছে আমাদের সামনে আদিগুরু শঙ্করাচার্যের 12 ফুটের একটি প্রতিমা। আদিগুরু শঙ্করাচার্য কিন্তু এই স্থানে পুজো অর্চনা করতেন এবং এখানে তিনি তপস্যা করেছিলেন। কেদারনাথ মন্দিরও আদিগুরু শঙ্করাচার্য কিন্তু প্রতিষ্ঠা করেছিলেন। আর ওনার সমাধিস্থল কিন্তু এই স্থানে ছিল, যেটা 2013-র আপদার পর কোথাও লুপ্ত হয়ে গেছিল। তবে এই মুহূর্তে আবার সেটিকে পুনরুদ্ধার করা হয়েছে। দেখুন আপনার সামনেই দেখতে পাচ্ছেন ওনার প্রতিমা রয়েছে। চলুন এবার এখানকার কিছু হোটেলের ফোন নাম্বার এবং হোটেল দেখে নেওয়া যাক। এই মুহূর্তে আমরা চলে এসেছি কেদারনাথ মন্দির থেকে কিছুটা দূরে পাটিয়ালা হাউস হোটেলে। এই হোটেলের সব রুমগুলো বুক, তাই আপনাদের দেখাতে পারছি না, তবে ফোন নাম্বারটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি, আপনারা প্লিজ চেক করে নেবেন। এইগুলিতেই কিছুটা দূরে রয়েছে আরও একটি হোটেল। সামনে আপনারা বোর্ডটা দেখতেই পাচ্ছেন, দেখুন পাঞ্জাব সিন্ধ আওয়াজ বলে বোর্ডটি রয়েছে। ফোন নাম্বার আপনারা এখানে স্ক্রিনে দেখতেই পাচ্ছেন। এরপর আমরা চলে এসেছি আগরওয়াল ভবনে। এখানে আপনারা ডরমিটরি রুমও পেয়ে যাবেন, এছাড়া প্রাইভেট রুমও পেয়ে যাবেন। তবে ডরমিটরি রুমের ভাড়া 3,500 টাকা পার বেড। এই যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন, এই যে দেখুন এরকম বেড আছে ওপর নিচে করে। আর যদি আপনারা প্রাইভেট রুম নিতে চান তাহলে সেই রুমের ভাড়া হচ্ছে 10,000 টাকা। এছাড়া আমরা যে হোটেলটিতে ছিলাম সেই হোটেলের রুম আপনাদের আমি ভিডিওতে আগেও দেখিয়েছি, এবারও একবার অ্যাড করে দিলাম। আমরা ছিলাম পুরোহিত ভবনে, আমাদের ভাড়া পড়েছিল 3,500 টাকা মতন। তবে কেদারনাথ মন্দিরের কাছে থাকা হোটেলগুলিতে রুম রেট কিন্তু বাড়ে কমে, তাই অবশ্যই আপনারা বলবেন না যে আপনারা ভিডিওতে এত টাকা শুনে এসেছেন বা পরে আমাকে এই নিয়ে বলবেন না, কারণ এখানে রুমের রেট কিন্তু সময় সিজন অনুযায়ী বাড়ে কমে। এছাড়া কেদারনাথ মন্দিরে থাকার জন্য তো রয়েছে JMVN এর গেস্ট হাউস, টেন্ট, আরও অনেক কিছু ব্যবস্থা। আপনারা সেগুলো দেখতে পারেন ওয়েবসাইট থেকে। ওয়েবসাইটের লিঙ্ক আমি নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। আপনারা এখানে এসে যদি JMVN এর কটেজগুলো, যেখানে স্বর্গরোহিণী কটেজ, নন্দী কমপ্লেক্স, এগুলোতে থাকতে চান তাহলে আপনাদের অনলাইন কিন্তু ওয়েবসাইট থেকে বুক করে আসতে হবে। ওয়েবসাইটের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি, চেক করে নেবেন। আর এই যে আমার পিছনে আপনারা দেখছেন এইগুলোই হচ্ছে রুমগুলো। ওই যে ওইখানে রয়েছে স্বর্গরোহিণী, আর একটু এগিয়ে রয়েছে নন্দী কমপ্লেক্স। এগুলো হচ্ছে আপনার হেলিপ্যাডের খুব কাছেই অবস্থিত। এখানে ভান্ডারা চলছে, একদিকে ছেলেদের লাইন আর একদিকে মেয়েদের লাইন। আমরা এখন দাঁড়িয়ে গেছি ভান্ডারায় খাওয়া বলে। আদি কেমন খাবার করছো বাবা? ভালোই করেছে, ডাল আছে, তারপর এখানকার যিনি মুখ্যমন্ত্রী আছে ওনার তরফ থেকে এই ভান্ডারাটা লাগানো হয়েছে, নানা রকম খাবার দিয়ে সুসজ্জিত প্লেট। খুব ভাল লাগছে এখানে এসে, আর খাবারের স্বাদও খুব টেস্টি। আমরা এই মুহূর্তে কেদারনাথ মন্দিরকে ছেড়ে এগিয়ে যাচ্ছি
আবার আমাদের গন্তব্যে। আর দেখুন এখানে কত সাধু সন্তেরা এসে জড়ো হয়েছে মন্দির প্রাঙ্গণে। সকলেই পুজো অর্চনা করছে, আশীর্বাদ করছে মানুষকে। আপনারা যখন এখানে আসবেন এনাদের থেকে আশীর্বাদ নেবেন। শেষবারের মতন বাবাকে দর্শন করছি, বাবার থেকে আজ্ঞা নিচ্ছি যে আবার আসবো, এবার আমায় বিদায় দাও। বন্ধুরা এই মুহূর্তে কেদারনাথ মন্দিরকে দর্শন করে অন্তিম বিদায় জানিয়ে আবার বেরিয়ে যাচ্ছি আমাদের নিজ গন্তব্যে। মন খুব খারাপ হয়ে গেছে, ভালো লাগছে না একদম। কি করা যাবে, যেতে তো হবেই। শেষবারের মতন অন্তিম দর্শন করে এবার বেরিয়ে যাচ্ছি। আশা করছি আজকের ভিডিওটা আপনাদের খুব ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাপোর্ট করবেন, পাশে থাকবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর যেখান থেকে দেখুন, যদি ইনস্টাগ্রাম আর ফেসবুক থেকে দেখেন তাহলে সেই পেজটি অবশ্যই ফলো করতে ভুলবেন না। জয় শ্রী কেদার। এই হচ্ছে কেদার ঘাটি, আর এই হচ্ছে সামনে ওম, আর ওই যে দূরে আমার মহাদেব। এই আমরা নেমে যাচ্ছি, শুভ আগেই নেমে যাচ্ছে। এখানে ঘোড়ার রেট ঠিক হয়ে গেছে বন্ধুরা। কেদারনাথে ঘোড়ার রেট হচ্ছে, আপনারা যদি গৌরীকুণ্ড থেকে উপরে আসেন কেদারনাথ মন্দির আগে যেখানে ঘোড়াপাড়াও আছে, তাহলে হচ্ছে আপনাদের 3500 টাকা। আর কেদারনাথ মন্দির থেকে গৌরীকুণ্ডের নাবার হচ্ছে 2350 টাকা। দিক দিয়ে উপরে গেলে ওই দিক দিয়ে যেতে হবে। হ্যাঁ, রেতাস কুণ্ড রয়েছে, ওই দিক দিয়েও যাওয়া যায়, রেতাস কুণ্ড। এই মুহূর্তে আমরা চলে এসেছি কেদারনাথের হেলিপ্যাডে। এখান থেকে হেলিকপ্টার পরিষেবা আছে কেদারনাথ মন্দিরে আসা এবং যাবার জন্য। আপনারা যদি কেদারনাথ মন্দির হেলিকপ্টারে করে আসা বা যাওয়া করতে চান তাহলে অবশ্যই হেলি ওয়েবসাইট থেকে আপনাদের বুক করতে হবে। ওয়েবসাইটের লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। এছাড়া আপনারা এখানে অফলাইনও করতে পারেন, তবে অফলাইন রেজিস্ট্রেশন কিন্তু খুবই সীমিত মাত্রায় হয়। আজকে যেমনটা আমরা পেয়ে গেছি লাকিলি। চলুন আপনাদের দেখাচ্ছি। বন্ধুরা এখানে আমাদের অফলাইন এই যে টিকিট হয়ে গেছে। আমরা হেলিকপ্টারে করে এখন ফাটা অব্দি এগিয়ে যাব। এদের বসবো না না, এখানে বোর্ডিংটা দাও। আপনারা যারা অনলাইনে হেলিকপ্টার বুক করে আসবেন আর কোনো কারণবশত যদি আপনাদের হেলিকপ্টার পরিষেবাটি বাতিল হয় তাহলে 7 দিনের মধ্যে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে আপনাদের টাকা রিফান্ড করে দেওয়া হবে। আর যারা অফলাইন রেজিস্ট্রেশন করবেন তাদের ক্ষেত্রে যদি এমনটি হয় তাহলে আপনাদের হ্যান্ড টু হ্যান্ড টাকা রিফান্ড করে দেওয়া হবে। कर्पूरगौरं करुणावतारं संसारसारं भुजगेन्द्रहारं सदा वसन्तं हृदयारविन्दे भवं भवानी सहितं नमामि। कर्पूरगौरं करुणावतारं संसारसारं भुजगेन्द्रहारं सदा वसन्तं हृदयारविन्दे भवं भवानी सहितं नमामि। বন্ধুরা এই মুহূর্তে আমরা ফাটাতে নেমে গেছি হেলিকপ্টারে করে। আর এটা হচ্ছে ফাটার হেলিপ্যাড। কেদারনাথে 7টা এয়ারলাইন্স চলে হেলিকপ্টারে, আর তার মধ্যে আমরা থাম্বি এয়ারলাইন্সে করে চলে এসেছি ফাটাতে। এখানে কিন্তু ফাটায় অনেকগুলো হেলিপ্যাড আছে, আর সেখান থেকে আবার আমরা আমাদের গাড়ির যিনি আঙ্কেল যে ছিলেন ওনাকে ডাকলাম, আর উনি এখন আমাদেরকে নিয়ে যাচ্ছেন। আমরা প্রথমে যাব সোনপ্রয়াগে। আমাদের ব্যাগটা যেহেতু ওখানে ক্লক রুমে রাখা আছে, সেই ব্যাগটা নেবো। আর তারপর আমরা কোথায় যাই সেটা একটু বাদে আপনারা জানতে পারবেন ভিডিওর মাধ্যমে। খুব তাড়াতাড়ি আসছে মহাদেবের আরও একটি মন্দিরের ভিডিও। তার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। পাশে থাকা নোটিফিকেশন বেলটি অলে ক্লিক করে রাখুন, যাতে আমি ইনস্ট্যান্ট ভিডিও ছাড়লে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। এছাড়া আমাকে ফলো করতে ভুলবেন না ইনস্টাগ্রামে বা ফেসবুক পেজে। বলুন বন্ধুরা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, নমস্কার।